রাত পোহালেই জগন্নাথ দেবের মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা। তার আগে দীঘা জুড়ে সাজো সাজো রব, বাহারি আলোয় রঙিন ফুলে মোড়া সৈকত শহর। বুধবার অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ ধামের দ্বারোদ্ঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জগন্নাথ দেবের মূর্তিতে মঙ্গল স্নানের পর পুরীর জগন্নাথ মন্দিরের মতো দীঘার জগন্নাথ মন্দিরে ধ্বজা তোলা হয়। বুধবার হবে বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা। তার আগের দিন কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচেই দীঘার জগন্নাথ মন্দিরেও উত্তোলন করা হলো ধ্বজা। একেবারে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি সেই স্থাপত্য, সেই উচ্চতা। পুরো দীঘাকে সাজানো হয়েছে নীল সাদা রঙের তোরণে। বুধবার প্রাণ প্রতিষ্ঠার আগে শুরু হয়েছে 1 লক্ষ বার মন্ত্রোচ্চারণ। এদিন মহাযজ্ঞে অংশ নেন মুখ্যমন্ত্রী। যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়। কালকে বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বারোদ্ঘাটন হবে। দ্বারোদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন উপলক্ষে পুরীর মন্দির থেকে এসেছেন রাজেশ দৈতাপতি। আজকে জগন্নাথ মূর্তি, যারা দারুব্রহ্ম মূর্তি নিমকাঠে যারা এসছেন তাদের আজকে স্নান হলো। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকনের হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী যখন আসবেন উনি পূর্ণাহুতি করবেন। আজকে খুব বিশেষ দিন, কেন কি আজকে সন্ধ্যাবেলা ভগবানকে শয়নও দেওয়া হবে। এটা প্রাণ প্রতিষ্ঠা এক রাত্রি আগে এটা প্রথাটা করা হয়। কালকে ফাইনালি 11:10 থেকে 11:30টার মধ্যে ভগবানের প্রাণ প্রতিষ্ঠা হয়ে যাবে। মূল প্রসাদটা কি? ওখানে তো খাজা, এখানে মূল প্রসাদ কি? এখানে হবে পেড়া আর গজা। সোমবারই অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুকে নিয়ে দীঘায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী। এদিন মহাযজ্ঞে সামিল হন শিল্পপতি থেকে টালিগঞ্জের কলাকুশলীরা। অন্যদিকে বুধবার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের দিনই কাঁথিতে শুভেন্দু অধিকারীর সনাতনী ধর্ম সম্মেলনের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। সর্বাধিক 3000 লোক নিয়ে এই কর্মসূচি পালন করা যাবে বলে নির্দেশ দিয়েছেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি ঘোষ বলেন, কাঁথি থানার আইসির ভূমিকা দেখে আদালত বিরক্ত। কর্মসূচিটি ধর্মীয় নাকি ধর্মীয় ছদ্মবেশে রাজনৈতিক কর্মসূচি পালন করা হচ্ছে সেটা দেখা আইসির কাজ নয়। পর্যবেক্ষণে আদালত জানায়, গোটা জেলা যেদিন উৎসবের মেজাজে থাকবে সেদিন রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে উৎসব পালন করা থেকে বিরত রাখা যায় না। 25শে এপ্রিল কাঁথি থানার আইসি যে কারণ দেখিয়ে সম্মেলনের আবেদন খারিজ করেছেন তাতে ভিড় সামলানোর অক্ষমতার থেকে রাজনৈতিক পক্ষপাতিত্ব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে। সকাল 9টা থেকে 3টে অবধি কর্মসূচি, 3000 করে অ্যাট এ টাইম, যেন 3000-এর বেশি না হয় বলেছে। শুভেন্দু অধিকারী কোর্টে প্রায়ই যান নানা রকম অনুমতির জন্যে। সব জায়গায় দেখবেন বিশেষ শর্ত সাপেক্ষে তাকে অনুমতি দেওয়া হয় এবং বলা হয়েছে এমন কোনো ঘটনা যাতে না হয় যাতে সমাজের শান্তি বিনষ্ট হয়। মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার। দ্রুত শুনানির জন্য বিশেষ বেঞ্চ গঠন করতে প্রধান বিচারপতির কাছে ইমেলে আবেদন জানানো হয়। তবে প্রধান বিচারপতি জানান, বুধবার যখন নিয়মিত বেঞ্চ বসবে তখন ফের আবেদন করবেন। বুধবারই এই সম্মেলন রয়েছে। অর্ণব মুখোপাধ্যায়, বিটন চক্রবর্তী ও সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।